ভোলায় ৫ লাখ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন সার কারখানা নির্মাণ করা হবে। জেলাটির ভাদুরিয়া, ইলিশা সহ কয়েকটি স্থানে এর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তবে বিদেশে বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করার তাগিদ অর্থনীতিবিদদের। কৃষি নির্ভর বাংলাদেশে বর্তমানে সারের চাহিদা ২৬ লাখ টন। তবে গ্যাসের চাপ কমে যাওয়া সহ নানা কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে বেশিরভাগ সার কারখানাগুলো। ব্যাহত হচ্ছে সার উৎপাদন, এতে বাড়ছে সার আমদানি। তবে সংকট কাটাতে দ্বীপ জেলা ভোলায় গ্যাস ভিত্তিক সার কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। জেলাটিতে প্রায় ১.৭ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ থাকায় এখানে সার কারখানা স্থাপন সম্ভব বলে জানালেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এখানকার আবাসিক খাতে সব ধরে তারপরে আমরা দেখব যে অতিরিক্ত গ্যাস ৩০০ MMCF গ্যাস তো আমার নিতে হবে মিনিমাম। পাইপের গ্যাস নিতে গেলে তার মিনিমাম ফিজিবিলিটি হলো ৩০০ MMCF গ্যাস নিতে হবে। সো আমরা এখন পাচ্ছি ১৯০। তো আমরা আশাবাদী আরও ১০০ যদি পাই, আমরা যদি মনে করি যে না আরও ৩০০ যদি আমরা ড্রিলিং করে পাই, তাহলে আমাদের পরিকল্পনা সম্পূর্ণ হবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ভোলায় সার কারখানা স্থাপনের ব্যাপারে সরকার কাজ করছে। আগামীতে মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে চুক্তি হতে পারে। অর্থনীতিবিদরাও এ ব্যাপারে বিদেশি বিনিয়োগের পক্ষে মত দিয়েছেন। বিদেশি বিনিয়োগকারীদেরকে উৎসাহিত করে তাদের মাধ্যমে যদি করানো হয়, প্রথমত হচ্ছে সুবিধা হচ্ছে আমার FDI হিসাবে ট্রিট হবে, যে সরাসরি বৈদেশিক বিনিয়োগ। একই সাথে এই ইন্ডাস্ট্রির মাধ্যমে বাংলাদেশের ক্ষেত্রে যে কৃষকদের যে খরচ, সেই ক্ষেত্রে যে সাবসিডির পরিমাণ, সেটাও কিন্তু অদূর ভবিষ্যতে কিছুটা কমে আসবে। এদিকে ভোলায় সার কারখানা স্থাপন করা গেলে দেশের বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।